জিহাদ করে গায়ে রক্ত জড়াইবার নাম হলো কারবালা। কথা বলেন আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। বলা জানে হারেস মুসলমান, আমিও মুসলমান। হারেস নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আজকে আমি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া যাবো এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। সুবহানাল্লাহ বলবেন না? এরা আমাদের এলাকার মেহমান, এদের সঙ্গে জুলুম করবেন না। স্ত্রীর ধাক্কা মাইরা ফালাইয়া কয়ে কেন এদেরকে আঘাত করবো না, এদেরকে ধরে নিতে পারলেই, এদেরকে মারতে পারলেই আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো। এবার স্ত্রীটা কয়ে না মারবেন না। এরপরে লোক এইভাবে তারা হককে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে রক্ত দিয়েছেন। এটার দ্বারা প্রমাণ হয় শুধু খানকায় বসে বসে তসবিহ জপার নাম ইসলাম নয়। খানকায় বসে বসে তাসবিহ দানা টিপে টিপে আল্লাহ আল্লাহ জিকির করার নাম শুধু ইসলাম নয়। ইসলাম কখনো কখনো বালিশের উপরে তসবিহ রেখে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, এটাই কারবালার চেতনা। এই জন্য ইসলামের 2টা ধারা, একটা নরম একটা গরম। আপনারা অনেকে মনে করেন তাহির হিসেবে কথা বলে, এই আমাদের তাহির সাহেবরা মনে হয় অতিরঞ্জন করে কথা বলে। তাহির সাহেবরা যখন কথা বলে, যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, যখন কেউ দেখি আমার কাছে একটা আজকে স্ট্যাটাস আসছে কে জানে রাসূল পাকের বিরুদ্ধে কথা বলেছেন, আমি আমাকে এই স্ট্যাটাসটা কপি করে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলেন। আমি তাদেরকে বলেছি যে কে বলেছে সেটার ভিডিও বার্তা পাঠাবো, ভিডিওর লিংক দাও। যদি কোনো ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত লেভেলের উপরে পার্সন হোক না কেন, তাকে গোনার টাইম আমাদের নাই। দুই হাত সোজা করে বলুন, ঠিক কিনা বলুন? তাদেরকে গোনার টাইম আমাদের। এটাই কারবালার চেতনা। এটাই কি ওই যে আমাদের এমপি মহোদয় বলছিলেন যে তোমরা মুনাফিক, মুনাফিক যখন গাড়ির উপরে চেপে বসে ওই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম, এটাই কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, মুনাফিক আরো ভয়ঙ্কর। এই জন্য আমি বলেছি সাবধান, দিনের জীবন খুব তুচ্ছ, এই দুনিয়াদারি খুব তুচ্ছ। যাদের হৃদয়ে আহলে বায়াতের প্রেম থাকবে তারা মৃত্যুর পরে আহলে বায়াতের সঙ্গে জান্নাতে থাকতে পারবে, কারণ জান্নাতের চাবি তাদের হাতে। জোরে বল না ঠিক কিনা? জান্নাতের সরদার মা ফাতেমা সরদার, জোরে সরদারিনী, জোরে বল না সুবহানাল্লাহ। তো সবকিছু মিলে শাহাদাতে কারবালায় 10 দিন ব্যাপী আমাদের চট্টগ্রামের অনেক আলোচনা, যেমন আগামীকাল আমার আলোচনা হলো দক্ষিণ এশিয়ায়, এরপরের দিন প্রোগ্রাম হলো জমিয়তুল ফালাহ, এরপরের দিন প্রোগ্রাম হলো ফেনী, তারপরে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া। তো এইভাবে প্রতিদিন, কিছুদিন আগে এসে চন্দনা এসে, তো প্রতিদিন পর্যন্ত সোহাগে কারবালার আলোচনা আমরা করি। তবে আজকে আমাকে মোবাইলে ইনফর্ম করেছে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, এই প্রসঙ্গেই তো বলবো। এই প্রসঙ্গে আলিম